এটা হলো আমাজন জঙ্গল, যার আয়তন 55 লক্ষ বর্গ কিলোমিটার। এক কথায় পৃথিবীর সবথেকে বৃহত্তম বনভূমি। যদি এটি একটি কোনো দেশের সঙ্গে তুলনা করা হয় তাহলে এটি এতটাই বড় যে ভারতের মতো 2টি দেশ এবং বাংলাদেশের মতো 37টি দেশ ঢুকে যাবে। যদি আপনাকে এই জঙ্গলের মাঝে ছেড়ে দেওয়া হয় তাহলে তা থেকে জঙ্গলের যে কোনো প্রান্তে বেরিয়ে আসতে সময় লাগবে কমপক্ষে 7 মাস। ব্রিটিশ অভিযাত্রী এড স্ট্যাফোর্ড প্রথম ব্যক্তি যিনি পায়ে হেঁটে অ্যামাজন জঙ্গল অতিক্রম করেছিলেন এবং অ্যামাজন জঙ্গলের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে সময় লেগেছিল 859 দিন। আর তিনি যাত্রাপথের দুর্গম পথযাত্রার কাহিনী ও এমন সব অদ্ভুত প্রাণীর দেখা পান যা শুনলে আপনি অবাক হতে বাধ্য। নমস্কার, আমি তোমাদের সবার স্নেহে সেই ছোট্ট খুদে বাঙালি। তাহলে আসুন আজকের ভিডিওর মাধ্যমে জেনে নিই অদ্ভুত অ্যামাজন জঙ্গলের বৈচিত্র্যময় রহস্য নিয়ে, যা এখনও পর্যন্ত খুবই কম আলোচনা করা হয়েছে। আপনার কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে খুদে বাঙালি ইউটিউব চ্যানেলের পাশে থেকো। তাহলে আসুন আজকের ভিডিও শুরু করা যাক। আমাজন জঙ্গল শুধুমাত্র পৃথিবীর বৃহত্তম বনাঞ্চলে না, বরং জীববৈচিত্র্যের ঘনত্বের দিক দিয়ে শীর্ষস্থানের অধিকারী। দেখুন, এই আমাজন জঙ্গল সৃষ্টির ইতিহাস জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে আজ থেকে প্রায় 5.5 কোটি বছর আগে। ভূপৃষ্ঠের টেকটনিক প্লেটগুলি চলনের ফলে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা এই দুই ভূখণ্ডের মাঝে দূরত্ব বাড়তে থাকে। এর ফলস্বরূপ দুই মহাদেশের মধ্যে থাকা আটলান্টিক মহাসাগরের আয়তনও বাড়তে থাকে। অপরদিকে পৃথিবীর ক্রান্তীয় অঞ্চলে তাপমাত্রা কমতে থাকে এবং আটলান্টিক মহাসাগরের প্রসারের ফলে আমাজন অববাহিকায় উষ্ণ ও আর্দ্র পরিবেশের জলবায়ু তৈরি হয়। এই উষ্ণ ও আর্দ্র পরিবেশের কারণেই ঘন বন সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্ম নেয়। সাধারণত আমাজন জঙ্গলের কথা শুনলে আমাদের মনের মধ্যে ব্রাজিলের নাম ভেসে আসে, কিন্তু এই জঙ্গল মোট 8টি দেশের মধ্যে বিস্তৃত। এর শেষ সীমারা আমেরিকা, কলম্বিয়া, গোয়ানা, ব্রাজিল, পেরু এবং বলিভিয়াতে মিশেছে। এইবার একটা বিষয় জানিয়ে রাখা ভালো, আমাদের গোটা প্রাণী জগৎ যে শ্বাস নিয়ে বেঁচে আছে তার 20% অক্সিজেন আসে আমাজন জঙ্গল থেকে। আপাত দৃষ্টিতে আমাজন জঙ্গলের আয়তন 55 লক্ষ বর্গ কিলোমিটার। একটা অবাক করার বিষয়, আমাজন জঙ্গলটি আয়তনে এতটাই বড় যে আমাজন জঙ্গল যদি একটি একক রাষ্ট্র হতো তাহলে এটি আয়তনের দিক দিয়ে বিশ্বের 9ম স্থান স্বীকৃতি অর্জন করত। 40,000 প্রজাতির গাছপালার এই জঙ্গল, যেখানে প্রকৃতি একমাত্র রাজা, তাই এখানে যা কিছুই ঘটে তার সবই প্রকৃতির রহস্যময় নিয়ন্ত্রণে। আমাজন জঙ্গলকে রেন ফরেস্ট বলা হয়, কারণ বছরে একটি মাত্র দিনও নেই যেদিন বৃষ্টি হয় না। আপনি জানলে অবাক হবেন, এই জঙ্গলের গাছগুলি এতটাই বড় এবং ঘন হয় যে বৃষ্টি হলে বৃষ্টির ফোঁটা গাছের ডালপালা ভেদ করে মাটিতে পৌঁছতে সময় লাগে প্রায় 10 মিনিট। এত ঘন জঙ্গল হওয়ার কারণে দিনের বেলাতেও সূর্যরশ্মি ঠিকমতো মাটিতে পৌঁছতে পারে না। এক কথায় এমন একটি জঙ্গল যেখানে প্রচুর বৃষ্টি এবং ঘন হওয়ার কারণে এখানে যে সমস্ত জীবেরা বসবাস করে তা পৃথিবীর অন্যান্য প্রান্তে পাওয়াই যায় না। এই অঞ্চলে 40,000 প্রজাতির গাছপালা, 1300 প্রজাতির পাখি, 2200 প্রজাতির মাছ এবং 270 প্রজাতির ম্যামালস এবং 300 প্রজাতির অদ্ভুত এবং ভয়ঙ্কর প্রজাতির ছোট ছোট প্রাণী পাওয়া যায়। বিশ্বের বৃহত্তম বনাঞ্চলের মধ্যে দিয়ে বয়ে গেছে বিশ্বের বৃহত্তম নদীগুলির একটি, প্রায় 7,000 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট আমাজন নদী, যা বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী। একটা কথা জানলে অবাক হবেন, মিশরের নীল নদ আমাজন নদীর থেকেও দীর্ঘতম, কিন্তু জলপ্রবাহের দিক দিয়ে আমাজন নদীর সবথেকে বেশি জলপ্রবাহ করে। এই নদী থেকে প্রতি সেকেন্ডে প্রায় 20 কোটি লিটার জল আটলান্টিক মহাসাগরে গিয়ে মেশে। শুধু তাই নয়, প্রায় 71 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত আমাজন নদী অববাহিকাও আয়তনের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম। আমাজন জঙ্গলে যদি ছোট ছোট বিষাক্ত প্রাণীর কথা বলা হয় তাহলে এই জঙ্গলে প্রায় 25 লক্ষ প্রজাতির কীটপতঙ্গ ও পোকামাকড় পাওয়া যায়। এই জঙ্গল বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, জঙ্গলের ভেতরে ততটাই ভয়ঙ্কর। তার কারণ ভুলবশত যদি কোনো মানুষ এই জঙ্গলে প্রবেশ করে তাহলে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এবার আসা যাক এই জঙ্গলে পাওয়া অদ্ভুত কিছু জীবের বিষয়ে। এই জঙ্গলে পৃথিবীর সর্ববৃহৎ অ্যানাকোন্ডা বা গ্রিন অ্যানাকোন্ডা পাওয়া যায়, যা 40 ফুট লম্বা এবং প্রায় 300 কেজি ওজনের হয়ে থাকে। সবথেকে অবাক করার বিষয় হলো এই সাপ নিজের থেকে বড় প্রাণীকেও গিলে নিতে পারে। অ্যানাকোন্ডা, কোবরা, পাইথনের পাশাপাশি আরও প্রায় 50 প্রজাতির বিষধর সাপ দেখতে পাওয়া যায় এখানে। আমাজন জঙ্গলে ভূপ্রকৃতি প্রত্যেকটি জীবকে জীবন ধারণের জন্য বিষাক্ত থেকে অতি বিষাক্ত করে তুলেছে। এখানে বুলেট অ্যান্ট নামক একটি পিঁপড়ে পাওয়া যায়, যার একবার কামড়ে মানুষের এত পরিমাণ যন্ত্রণা হয় যে মানুষ মারাও যেতে পারে। একটি গবেষণা অনুযায়ী বুলেট অ্যান্ট পিঁপড়ের কামড়ের যন্ত্রণা এতটাই মারাত্মক যে দেহে গুলি লাগার যন্ত্রণার থেকেও ভয়ঙ্কর। আর ঠিক এই কারণেই একে বুলেট অ্যান্ট বলা হয়। এগুলিকে পৃথিবীর সবচেয়ে বড় পিঁপড়ে বলা হয়, যা আয়তনে 4 সেন্টিমিটার লম্বা হয়। এখনও পর্যন্ত এই জঙ্গলে বিজ্ঞানীরা প্রায় 1500 প্রজাতির নতুন পাখির খোঁজ পেয়েছেন। এর মধ্যে স্টার্টলেট ম্যাকাও,
পৃথিবীর সবথেকে সুন্দর পাখিগুলির মধ্যে অন্যতম। এছাড়াও রয়েছে হার্পি ঈগল, যারা এতটাই ভয়ঙ্কর যে এক নিমেষে তার শিকারীকে আকাশে উড়িয়ে নিয়ে যেতে পারে। এরা এতটাই ক্ষমতা সম্পন্ন হয় যে বাঁদরের মতো প্রাণীকেও শিকার করে আকাশে উড়িয়ে নিয়ে যায়। জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া আমাজন নদীতে রয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কুমির, যা তাদের শিকারের জন্য যা খুশি করতে পারে। এছাড়াও আমাজন নদীতে রয়েছে প্রায় 3000 প্রজাতির মাছ। এদের মধ্যে পিরহানা মাছ সবচেয়ে ভয়ঙ্কর মাছ, কারণ উদাহরণস্বরূপ একটি জীবন্ত হাতি যদি পিরহানা মাছের ঝাঁকের মধ্যে প্রবেশ করে, তাহলে সেই হাতিটিকে সম্পূর্ণরূপে খেয়ে নিতে সময় লাগবে মাত্র 5 মিনিট। আমাজন জঙ্গলে বসবাসকারী উভচর প্রাণীদের মধ্যে উল্লেখযোগ্য হলো পয়জন ডার্ট নামক ব্যাঙ। এদের গায়ের রং সোনালি, নীল, টকটকে লাল হয়। দেখতে সুন্দর হলেও এদের মধ্যে লুকিয়ে থাকে বিষাক্ত বিষ, যা আমাজনে বসবাসকারী বিভিন্ন অধিবাসী গোষ্ঠীর মানুষেরা ব্যবহার করে অন্যান্য জীবদের শিকার করার জন্য। আমাজন জঙ্গলের জীববৈচিত্র্য ভিন্ন হওয়ার কারণে এখানে সবচেয়ে বিশেষ পিঙ্ক ডলফিন পাওয়া যায়, যা মোটামুটি 9 ফুট লম্বা এবং প্রায় 250 কেজি হয়ে থাকে। এরা সাধারণ ডলফিনের থেকে আকারে যথেষ্ট বড় এবং বুদ্ধিসম্পন্ন ডলফিন হয়ে থাকে। আমাজন নদীতে সবচেয়ে ভয়ানক ইলেকট্রিক ইল মাছ পাওয়া যায়। এই মাছ তার শিকার সংগ্রহের জন্য শিকারীকে ইলেকট্রিক শক দেয়। আপনি জানলে অবাক হবেন, এখনো পর্যন্ত এই ইল মাছ 860 কিলোভোল্ট ইলেকট্রিক প্রদান করতে সক্ষম হয়েছে, যা কুমির সহ জলহস্তিকে মেরে ফেলতে সক্ষম। বিজ্ঞানীদের মতে 860 ভোল্ট প্রদানের ফলে শিকারী প্রাণীর নার্ভাস সিস্টেম বন্ধ হয়ে যায়। তবে জলের মধ্যে এত প্রাণঘাতী প্রাণী থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের নাগরিক মার্কিন স্টেল 2007 সালে তিনি আমাজন নদীর উৎপত্তিস্থল থেকে মোহনা পর্যন্ত সাঁতার কেটে অতিক্রম করেন। এই নদীকে অতিক্রম করার জন্য টানা 66 দিন স্টেলকে 10 ঘন্টা করে আমাজন নদীতে সাঁতার কাটতে হয়েছিল এবং দিনের বাকিটুকু সময় তিনি কিনারায় বিশ্রাম নিতেন। মার্টিনের মতে এই নদীতে থাকা ভয়ঙ্কর ইলেকট্রিক ইল, কুমির, অ্যানাকন্ডা এত কিছু থাকার পরও এই নদীকে যদি অতিক্রম করতে হয়, একটাই উপায় রয়েছে, সেটা হলো জলে বসবাসকারী প্রাণীদের নজর ফেরানো। তাদের একটি টিম নদীর এক প্রান্তে মাংসের টুকরো ফেলতেন, যার ফলে নদীতে বসবাসকারী জীবদের নজর ওই দিকে থাকবে, অর্থাৎ মাংসের দিকে আকৃষ্ট হবে। তবে একটা দুঃখজনক বিষয় কি জানেন? বিশ্বের বৃহত্তম এই জঙ্গল, যা গোটা বিশ্বকে 20% অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে, সেই জঙ্গলকে বাণিজ্যিক কারণে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে। এখনও পর্যন্ত বিজ্ঞানীদের মতে আমাজন জঙ্গলে প্রায় 17% বনভূমি কেটে ফেলা হয়েছে, যার ফলস্বরূপ জঙ্গলের জীববৈচিত্র্যের সার্কেলের একটা বড় অংশ বিলুপ্ত হতে চলেছে। আমার ব্যক্তিগত মতে বাণিজ্যিকভাবে এই বনভূমি কেটে ফেলা স্বল্প লাভজনক হলেও তা পরিবেশের জন্য ব্যাপক প্রভাব ফেলেছে, যার ফলস্বরূপ পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ক্রমান্বয়ে বেড়ে চলেছে। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে খুদে বাঙালি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে আসুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে, নতুন কোনো টপিক নিয়ে। তত সময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।